চুমা ময়নাকে ভালোবেসে রুদ্দুর আর ময়নার বাসর ঘরের সমস্ত খরচ দিয়ে আয়োজন করলে অবাক হয়ে যায় রুদ্দুর আর ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। গল্পের শুরুতেই দেখা যাবে চুমাকে খুব রাগারাগি করতে থাকে মেজুবাবু, বাড়ি থেকে যেভাবেই হোক বেরিয়ে যেতে হবে। আর ময়না অনেকবার করে বারণ করলেও কেউ ময়নার কথাও শুনতে চায় না। তারপরে দেখা যাবে মেজুমাকে ময়না শিখিয়ে দেয়, মেজুমা তুমি একটা কাজ করো, তুমি না যাও ঘরে গিয়ে একটা ব্যাগ নিয়ে আসো, তুমি যাওয়ার অভিনয় করবে, ঠিক আছে? মেজুমা কাঁদতে থাকে, ময়নার কথা অনুযায়ী কাঁদতে কাঁদতে বলতে থাকে, কেউ যখন চাই না যে আমি এই বাড়িতে থাকি তাহলে আমি চলেই যাব। এরপর এই বলে ময়না আটকানোর চেষ্টা করলে মেজুমা বলে, দেখো ময়না, কেউ তো চায় না আমি এই বাড়িতে থাকি, আমি এর থেকে বরং চলে যাই। কথা বলে ঘরে গিয়ে ব্যাগ নিয়ে চলে যেতে লাগে। ময়না মেজুবাবুকে বলতে থাকে যে, মেজুবাবু আপনি বুঝতে চাইতেছেন না, ব্যাপারটা কিন্তু অনেক দূর যাইবো, তাই বলতেছি মেজুমারে আটকা। ময়না সবাইকে বোঝাতে থাকে কিন্তু কেউ কোনো কথা শুনতে না চাইলে আর তখনই ময়না বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, আমার সাথেও তো অনেক অন্যায় করা হয়েছে তাই না? আর তখন রুদ্দুর বলে, তোমার কথা এখানে কোথা থেকে আসছে? এরপর বলে, আমার সাথে তো এখন আসছে না, কিন্তু আগে তো অনেক কথাই আমার সাথে বলছেন আপনি, আপনি তো আমার অনেক ভুল বুঝছেন, আমার বাড়ি থেকেও বের হয়ে যেতে বলছিলেন, কিন্তু অহন জামু আর বাসার বউ যদি বাড়ি থেকে বাইরে যায় তাহলে নাকি বাড়ির অমঙ্গল হলো, তো কারো কিছু যায় আসে না, ঠিক আছে? আমিও তো এই বাসারই বউ, আমিও এই বাড়ি ছেড়ে চলে যাবো। আপনি তো আমার কইয়াই দিছিলেন যে আমার ডাক্তারি পড়া শেষ হইলে আমি জানি এই বাড়ি ছেড়ে চলে যাই, বলে তাই হোক। তোর বলে, ময়না এসব কথা এখন আসছে কেন? ময়না বলে, ওটাই হইব, কারণ আমি পাইয়া গেছি তো ডাক্তারি চান, আমিও চলে যাবো। এই বলে ঘরের দিকে যেতে লাগলেই বড়মা তখন বলে, ময়না ময়না শোন আমার কথা। বলে, না মা না মা, আমি আর কেউর কথাই শুনবো না। কেউ কি আমার কথাখানা শুনছে? আমি কেন শুনবো কও? মেজুবাবু তো কইয়াই দিছে, আমি এই বাসা ছাইরা চলে যাবো, আইতেছি। এই বলে রুদ্দুরের ঘরে চলে যায় ময়না। এদিকে দেখা যাবে রুদ্দুর বলতে থাকে, আরে এটা তো উল্টো কেস হয়ে গেল। সবাই মিলে ময়নাকে ডাকতে থাকে কিন্তু ময়না কারো কোনো কথাই শুনতে চায় না। ঘরে এসে দেখা যাবে একটা বিকেস নিয়ে দেখতে থাকে যে রুদ্দুর বা কেউ আসছে কিনা। তারপরে ময়না আবার কাপড় গোছানোর অভিনয় করতে থাকে। দূরে এসে দেখতে পায় কাপড় গোছাচ্ছে আর তখন বলে, এই তুমি কি করছো কি তুমি? আর তখন আমি বাবার লোকে চলে যাবো। তুই বলে, কেন কেন তুমি যাবে? আর তখন বলে, কেন যাবো না আপনি? তোর বাবু তো কইলেন বাসার বউ যদি বাসা থেকে চলে যায় তাহলে তো কারো কিছু যায় আসে না, আমিও চলে যাই, আমিও তো বাসার বউ, কারো কি কিছু যায় আসবো নাকি? তোর বলে, ময়না তুমি আমার কথাটা শোনো, কথাটা তো মেজুক আম্মাকে বলেছে, তোমাকে তো কেউ কিছু বলেনি। বলে, আমিও বাসার বউ, উনিও বাসার বউ, ব্যাপারটা তো একই হইলো না? উনি চলে যাতে কারো যায় না আসে, তাহলে চলে গেলে কারো কিছু যায় আসবো না। এবার আটকায়েন না ডাক্তারবাবু, আপনি আমার যাইতে দেন। তোর বলে, আরে তুমি চলে গেলে আমার কি হবে ময়না, তুমি এমন করো না। বলে, আপনার তো ভালোই হইব, আপনার নিজের স্বপ্নখানা পূরণ হয়ে যাইব। তোর বলে, ওটা তো স্বপ্ন নয়, ওটা দুঃস্বপ্ন। ময়না তুমি চলে গেলে আমার কি হইব কও? আর তখন বলে, তাহলে যান মেজুমারে আটকান, হইলে আমি কিন্তু চলে যাবো। তোর বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 5টা মিনিট যাও, আমি মেজুকাম্মাকে আটকাছি আর মেজুবাবুকেও বলছি, ঠিক আছে? বলে, ঠিক আছে 5 মিনিট, এর বেশি কিন্তু নয়, নহলে কিন্তু আমি চলে যাবো। তোর বলে, আরে বাবা আমি যাচ্ছি। বলে রুদ্দুর ময়নার কাপড় নিয়ে চলে যেতে লাগে। আর ময়না তখন বলে, এটা কি করছেন আপনি? তখন বলে, ময়না তুমি যদি সত্যি আমাকে ছেড়ে চলে যাও, তোমাদের বিশ্বাস নেই, আচ্ছা ঠিক আছে ধরো। এই বলে ময়না বলে, আমাকে 5 মিনিটই কিন্তু আপনাকে সময় দিচ্ছি। আর তখন রুদ্দুর সেখান থেকে চলে যায়। ময়না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, দেখে আসি যে ডাক্তারবাবু কি করে। বড়বাবু বলতে থাকে, ময়না কি ঠান্ডা হয়েছে? আর তখন রুদ্দুর বলে যে, আর ঠান্ডা, ও তো কোনো কথাই শুনতে চাইছে না। মেজুমা তখন বলে, ওকে আটকা রে, আমি তো চলেই যাচ্ছি, তোদের দুজনের মধ্যে কখনো আসবো না রে। রুদ্দুর বলে, মেজুকাম্মা তুমি আমার কথাটা শোনো, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। মেজুমা বলে, না রুদ্দুর, দেখছিস তো তোর মেজুবাবু কি বলছে, আর কেউ তো আমাকে আটকাচ্ছে না, কেউ আটকাবে বা কেন আমাকে? আমার তো আর এখানে প্রয়োজন নেই তাই না, যেতে দে, আমাকে বারণ করিস না। বলে, আমার আছে, কারণ তুমি যাবে না, তুমি গেলে ময়নাও চলে যাবে। তুমি আমার কথাটা শুনো, এবারের মতো তুমি মেজুকাম্মাকে ক্ষমা করে দাও। বাবু বলে, কোনো প্রশ্নই ওঠে না। এদিকে দেখা যাবে ময়না আড়াল থেকে সবটা দেখতে থাকে। রুদ্দুর বলে, মেজকা তুমি একটা কথা শোনো, অপরাধী হচ্ছে ময়নার জন্য তাই না? ময়না তো মেজুকাম্মাকে ক্ষমা করে দিয়েছে। বাবা তোমরা একটু প্লিজ মেজকাকে বোঝাও না। মশাই কি তখন মানে ময়নার বাবাকে তখন রুদ্দুর বলতে থাকে, বলছি কি আপনি একটু বোঝাও না। তখন বলে, তোমাদের সংসারে আমি কেমনে কথা কই বাবা? এরপরে দেখা যাবে বাবা বলে, দেখো আমি তো এখন এই হানি আছি, যখন একবার এইটা ধরছে যে ও এটা কইরা ছাড়বো, ও তার মানে এটা কইরাই ছাড়বো। হ্যাঁ, ও হয়তো বা পরে কথা শুনবো, কিন্তু ও যা কইতাছে ওইটা কইরাই ছাড়বো। রুদ্দুর বলে, শুনলে তো মেজকা, ময়না যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমিও এই বাড়িতে থাকবো না, আমিও চলে যাবো। তোমার তখন বলে, কি বলছিস কি বলতো? তোর সবাই মিলে রাজি হয়ে যায়। আর তখন গুলুও বলতে থাকে, হ্যাঁ এরপর তো অন্য কোনো বিপদ হয়ে যেতে পারে, এর থেকে বরং সবাই রাজি হয়ে যাও। তারপর ময়নার কথা রাজি হয়ে যায় সবাই, ময়না খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যায় মেজকাম্মার ব্যাগটা নিয়ে উঁচু করে রুদ্দুর দেখতে পায় যে ব্যাগটা খালি। আর তখন বলে, এ মা ব্যাগটা তো খালি।
খালি, তুমি এই খালি ব্যাগটা নিয়ে কি করছিলে? তারপরে দেখা যাবে মেজুকাম্মা বলতে থাকে, আসলে আমি যা করেছি সবকিছু তো ময়নার বুদ্ধিতেই করেছি। এটা শোনার পর সবাই তো অবাক হয়ে যায়, আর তখন সবাই হাসতে থাকে। ময়না, ও ময়না তুমি কোথায়, আসো, এই বলে ডাকতে থাকে। আর তখন ময়নাও চলে আসে। ওর ময়না যা যা প্ল্যান দিয়েছিল মেজুকাম্মাকে সবটাই সবাইকে খুলে বলে। ওর বাবা তখন বলে, হ্যাঁ আমিও এই ব্যাপারটা জানতাম। দুরু বাবা বলে যে মাস্টারমশাই আপনিও? আর তখন বলে কি করবো, আমার যে পিছন থেকে ইশারা দিতেছিল উনি বুঝে গেলাম যে হ্যাঁ কিছু করতে চাইছে, ওর তালে তাল দিলাম। এ কথা বলে হাসতে থাকে সবাই। দুর্গে বিহাল বজ্র সবাই রাগাতে থাকে আর বলে, ছি 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 দাদাভাই, তোর ইমোশন নিয়ে খেললো, তুই কিছু বলবি না? দুর্বলতার সুযোগটা নিল, পুরো ব্ল্যাকমেল করলো তোকে। তখন বলে, হ্যাঁ নিয়েছে তো, বেশ করেছে, ও আমার বউ, আমাকে বোকা বানিয়েছে, আমার সাথে মজা করেছে, ঠিক করেছে, ওদের তাতে কি রে? এ কথা বললে সবাই তো অবাক হয়ে যায়। রোমা তখন বলতে থাকে, ময়না তোকে না একদম মার দিব। এরপর ময়না বড়মার কাছে যায় আর বলে, আচ্ছা আচ্ছা, একখান নয় দুইখান মার দাও, মারো, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, তোমরা মেজুমারে ক্ষমা করে দাও। বড়মা তখন খুশিতে কাঁদতে থাকে আর বলে, দেখ দেখ মেজু, তুই কার ক্ষতি করতে চেয়েছিলি? মেজুমা তখন বলতে থাকে যে খুব ভুল করেছি, সেটা আমি এখন হারে হারে বুঝতে পারছি। মেজুবাবু তখন বলে, আবার নাটক, আবার? এটা কিন্তু ওর আসল কান্না নয়। মেজুকাম্মা তখন বলে, না না, এবার তুমিও ভুল করছো, এটা নাটক নয়, সত্যি খুব বড় ভুল করেছি। তখন বলে, মেজুমা এবার ভুলটা শুধরাইয়া লও। এরপর রুদ্দুরকে মেজুমাকাম্মা বলতে থাকে যে তোকে না আমি সত্যিই ছেলে মানি রে, আর আজ থেকে না ও হচ্ছে আমার বৌমা, বড় বৌমা ময়না। এই বলে ময়নাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যাবে এদিকে বিহাল বজ্ররা আড়ালে রুদ্দুর আর ময়নার ফুলসজ্জার খাটটা সাজিয়ে ফেলে। আর তখন বলে, তোমরা আমাদেরকে কি সারপ্রাইজ দিবে গো? আর তখন বলে, ইয়েস সারপ্রাইজ তোমরা, কারণ উপরের দিকে তাকাও, তাকালেই দেখতে পাবে। আমাদের সারপ্রাইজ হচ্ছে এই ফুলসজ্জার রাত। এটার খরচ বহন করতে পেরেছে মানে কে, সেটা তুমি গেস করতে পারবে? তাদের মা মানে তোমাদের মেজু কাকিমা করে আমাদেরকে ডেকে বললো যে বিহাল আজকে তোদের যা খরচপাতি হচ্ছে সবকিছু দিব আমি। আমি তো অবাক। দূর বলে, সত্যি দারুণ সারপ্রাইজ। বলে, আচ্ছা চল চল এবার আমরা ঘর থেকে বের হই, চল। মহর দিকে ময়নাকে বলতে থাকে, তুমি আজ থেকে আমার দাদাভাইকে সামলাও, ঠিক আছে? এই বলে সবাই মিলে সেখান থেকে বেরিয়ে যায়। ওর আবার গুলু চলে আসে, আর গুলু এসে বলতে থাকে, তুই তো আমাকে বন্ধুও মানিস তাই না? আমি তো শুধু তোর কাকাই তা তো নয়, তাই বন্ধু হিসেবে তোকে একটা পরামর্শ দিচ্ছি, বুঝতে পেরেছিস? এই বিহাল বজ্র ওদের মতিগতি কিন্তু ভালো নয়, বুঝতে পেরেছিস? তার জন্য দরজাটা কিন্তু লাগিয়ে দিই। গুলোও চলে যায়। রুদ্দুর যখন দরজাটা লাগাতে যায় ঠিক তখনই বিহাল বজ্র মোহ এসে বলতে থাকে, হ্যাপি নিউ ইয়ার। রুদ্দুর বলে, থ্যাংক ইউ সো মাচ, এবার গো বের হো। আর তারপরেই তাদেরকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। রুদ্দুর ময়নাকে বসিয়ে বলতে থাকে, আর আপনি নয়, আজ থেকে তুমি বলবে, ঠিক আছে? ময়না বলে, আজ নয় আরো পরে। তখন বলে, কেন? এরপর বলে, আমি এখনো আপনার যোগ্য হয়ে উঠতে পারিনি। এরপর বলে, ময়না তুমি নয়, আমি তোমার যোগ্য হয়ে উঠতে পারিনি, আমি ঠিক চেষ্টা করব তোমার যোগ্য হয়ে ওঠার, বুঝতে পেরেছো? ময়না বলতে থাকে, আমিও আপনাকে কথা দিতেছি, আমিও একদিন ঠিক আপনার যোগ্য হয়ে উঠবো। বলে দুজন ভালো ভালো কথা বলতে থাকে। এরপর ময়নাকে জড়িয়ে ধরে রোমান্স করতে থাকে। কালতেই দেখা যাবে ময়না রেডি হয়ে যায় কলেজে যাবে। আর তখন বড় মারে বলতে থাকে যে বড় মা আমি আইতেছি। আর তখন বড় মা বলতে থাকে, আইতেছি মানে কি, রুদ্দুর যাবে না তোর সাথে? তখন বলে, হ আমারে কইলো তো যাই বসতে, আমি মানে উনি আইতেছে। এই বলে যখন বের হতে যাবে ঠিক তখনই মেজুমা চলে আসে, ছোট মাও চলে আসে। আর মেজুমা এসে বলতে থাকে যে এই যে ময়না তোমার জন্য এগুলো। এরপর বলে, কি? তখন বলে, টিফিন দিতে হবে না, আমার জন্য আমি কিছু খাবার বানিয়ে দিয়েছি। আগে না আমি বজ্র বিহালকে ঠিক এভাবেই খাবার দিতাম, সেই সমস্ত কথাগুলো না আজ আমার মনে পড়ছে, খুব মনে পড়ছে। আর তখন বজ্র এসে বলতে থাকে, আচ্ছা আচ্ছা কি মানে কি দিয়েছো একটু দেখাবে? তখন বলে, না না সাবধান, দেখাবো না। আর তখন মহর এসে বলতে থাকে, উনি তো দেখবে না, উনি চেটে দেখবে। তারপরে বলতে থাকে বজ্র যে না না আসলে এমনটা নয়, বলা তো যায় না, হয়তো বা মা বোম দিতে পারে। কথা বলে মেজুমা কাঁদতে থাকে আর বলে, আগে কি করেছি না করেছি সেই সমস্ত দৌড়ে এখনো তোরা বসে আছিস, আর তোদের মনে হলো যে আমি এটা করতে পারি এখনো? ময়না তখন সান্ত্বনা দেয় যে মেজুমা তুমি কাঁদবে না, একদম কাঁদবে না, ঠিক আছে? আমি বিশ্বাস করছি, তুমি আমার কিছু দাও নাই, দাও এটা আমারে দাও। এই বলে ময়না ওটা নিয়ে দিকে এত আনন্দে দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।